This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকুম্ভের দিকে নজর রাখি। প্রয়াগের ত্রিবেণী সঙ্গম সব সাধু সন্তদের যেন একটা বিন্দুতে এনে মিলিয়েছে। এক একজনের এক এক রকম জীবন অভ্যেস। আজ যে সাধুকে আপনাদের দেখাচ্ছি তিনি আইআইটি বাবা। অবাক হচ্ছেন, ইনি আইআইটি মুম্বাই থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাস জীবন বেছে নিয়েছেন আধ্যাত্মিকতার পথ। আইআইটিয়ান হওয়ার কারণে তরুণ সন্ন্যাসীকে আইআইটি বাবা নাম দিয়েছেন তার ভক্তরা। एरोस्पेस इंजीनियरिंग के बाद वही उसको ऐसे समझ में आया कि ये आधा अधूरा ही है, कि इससे तुमको क्या मिलेगा। मतलब ठीक है, पैसे तो मिल जाएंगे, बट वो क्या तुम वो वाली चीज़ पूरी लाइफ भर कर सकते हो क्या? सेम अब वो लाइफ भर यदि नहीं कर सकते हो, मतलब तुम उब जाओगे इस चीज़ से। तो मेरे को वैसा चाहिए था, लाइक पूरा जॉब, लाइक हाँ ऐसी चीज़ मुझे मिल जाए जो मैं करता रहूँ, बस मजा आता रहे, लाइफ चली जाए पूरी। তবে শুধু আইআইটি বাবাই নন, এলএলবি বাবা, রুদ্রাক্ষ বাবা, পরিবেশ বাবা সহ আর অনেক সাধুর সমাগম হয়েছে এই কুম্ভে। ছাই ভস্মমাখা সাধুসন্ত কুম্ভের পরিচিত ছবি। সাধুদের শাহী বরাতের ঝলকও আমাদের দেখা, কিন্তু কেমন হয় তাদের ভোজন? এক্সক্লুসিভ ছবি TV9 বাংলায়। কুম্ভে সাধুদের ভোজন এক রাজকীয় ব্যাপার। একসঙ্গে ভোজনে বসেছেন প্রায় ৩৫০০ সাধু, কিন্তু কে কোন লাইনে বসবেন তা ঠিক হয়েছে পদাধিকার অনুযায়ী। মহাকুম্ভে শুধুমাত্র সন্ন্যাসীদের মহামিলন নয়, তার পাশাপাশি প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা এখানে করা হয়েছে এবং শুধুমাত্র ভোজন নয়, এই ভোজনেরও সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক এখানে প্রত্যেক ব্যবস্থাপনা করা হয়েছে। অর্থাৎ ভোজন দেওয়ার পরে কেউ এখানে খাবারে হাত দেবেন না। প্রথমে শৃঙ্গার ফোঁকা হবে, তারপরে প্রার্থনা হবে, তারপরেই সকলে খাবেন। সাধু সমাজ মানেই পিতৃতান্ত্রিক। সময় বদলের সঙ্গে সেই চেনা ছকও ভেঙেছে। যোগ তপস্যার কঠোর অনুশাসন থেকে পিছিয়ে নেই সাধ্বীরাও। এবারের মহাকুম্ভে সাধু আখড়াগুলির অভ্যন্তরে অন্যতম দাবি সাধ্বী সশক্তিকরণ। लेडीज और जेंट्स में कोई ज्यादा फर्क नहीं, दोनों सेम ही है। महिला आ रही हैं पर लेकिन अभी आगे आने नहीं देते लोगों, संत लोग भी कह देते हैं महिलाओं को आगे नहीं आना चाहिए। এবারের মহাকুম্ভ স্বচ্ছতার বার্তাও দিচ্ছে স্পষ্টভাবে। কোটি কোটি পুণ্যার্থীর অবিরাম পথ চলার ভিড়েই নিঃশব্দে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে এক ঝাঁক ছেলে মেয়ে। বার্তা একটাই, স্বচ্ছতাই আধ্যাত্মিকতার পথ। বিভিন্ন জায়গাতে আইআইটি বা আইআইএম যারা কাজ করছেন তারা প্রতি মুহূর্তে বার্তা দিচ্ছেন যে এই ধরনের যে জায়গাগুলি, অর্থাৎ যে জায়গাগুলি তীর্থক্ষেত্র হিসেবে সংরক্ষিত, সেই জায়গায় শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, এই জায়গা থেকেও এবার পরিবেশ রক্ষার বার্তা দিতে হবে। आचार्य जी ये बताते हैं कि जब तक आम आदमी का मन नहीं सही होगा तब तक बाहर जो जलवायु है, क्लाइमेट चेंज है, वो भी चेंज नहीं होगा और मन सही होगा अध्यात्म से। तो हम यही जो धर्म का सही अर्थ है लोगों तक पहुंचाना चाहते हैं। মেলা শুরুর ২ মাস আগে থেকে প্রয়াগরাজের নদীর তীরবর্তীর সব কারখানার বর্জ্য নিষ্কাশন বন্ধ করে দেওয়া হয়েছে। মেলায় প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ। ২৪ ঘন্টা দিন রাত এক করে কাজ করছেন ১৫,০০০ সাফাই কর্মী। পুণ্যার্থীদের পুণ্য স্নানের মাঝেই প্রতি মুহূর্তে নদীর জল থেকে ভাসমান ফুল, পূজা সামগ্রী, অন্যান্য জিনিস পরিষ্কার করছেন সাফাই কর্মীরা। প্রয়াগরাজে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই বিস্তীর্ণ এলাকাতে প্রায় ১৫,০০০ সাফাই কর্মীকে এখানে নিযুক্ত করা হয়েছে এবং যারা এই মুহূর্তে এখানে কাজ করছেন তাদের মূল কাজ প্রতি মুহূর্তে গঙ্গার জলে যদি কোনো রকম সামান্যতম নোংরাও যদি দেখতে পাওয়া যায় তাহলে তা পরিষ্কার করা। শুধু আধ্যাত্মিকতা নয়, তথ্য প্রযুক্তি থেকে আধুনিকতায় কতদূর এগিয়েছে ভারত তারও নিদর্শন মিলবে এবারের কুম্ভে। কোটি কোটি মানুষের ভিড়ে বিরাট দমকলের গাড়ি নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। তাই মরুভূমিতে স্পোর্টস রাইডে ব্যবহৃত হাই স্পিড 4 হুইলার স্যান্ড বাইককে অগ্নি নির্বাপন গাড়ি হিসেবে ব্যবহার করছে উত্তরপ্রদেশ সরকার। আমরা দেখতে পাচ্ছি বন্দুকের মতো একটি যন্ত্র রয়েছে, এটি দিয়েই মূলত যাবতীয় কাজকর্ম করা হয়। ইয়ে क्या होता है? ये मतलब काटने के लिए है, लोहा या कोई भारी चीज़ है जिसको काटने के लिए है और उठाने के लिए भी है ये। अच्छा जी। और
যে জিনিস আমরা দেখতে পাচ্ছি পিছনে বেশ কয়েকটি সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারগুলিতে মূলত রয়েছে ওয়াটার মিস্ট এবং তার পাশাপাশি ফায়ার এক্সটিংগুইশার হিসেবে এর মধ্যে রয়েছে ফোম। তাই গাঢ় কুয়াশা সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডাকে পরোয়া নয়। জনস্রোতে গমগম করছে প্রয়াগরাজ, চলছে শাহী স্নান। সংবাদ সংস্থা সূত্র বলছে এবার ৪৫ কোটি মানুষের সমাগম প্রয়াগে, যার মধ্যে ১৫ লক্ষ বিদেশি। সুষ্ঠু মেলা সম্পন্ন করতে সজাগ যোগী প্রশাসন। প্রয়াগ থেকে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। ফের শহরে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। গলফগ্রিন থানার পিছনে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। সুজয় পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। দেখো শুভজিৎ, কিছু সময় আগে গলফগ্রিন থানার খুব কাছে বা গলফগ্রিন থানার পেছনে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যেটা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে যেখানে মৃতদেহটি পাওয়া গিয়েছে সেই গোটা এলাকা রক্তে ভেসে গিয়েছে এবং ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে লালবাজারের হোমিক শাখা এবং গলফগ্রিন থানার পুলিশে ঘটনাস্থলে রয়েছে। মৃতদেহ উদ্ধার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই খুন নাকি অন্য কোনোভাবে মৃত্যু সেটা পুলিশ তদন্তে জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে যে কিভাবে মৃত্যু হয়েছে, কিন্তু যেভাবে সন্ধ্যেবেলা এরকম এলাকায় নজর থাকবে সুজয়, নজর থাকবে, নজর রাখো।